নিউ ইয়র্ক সিটিতে প্রথমবারের মতো শনাক্ত হয়েছে এমপক্স ভাইরাসের একটি ধরন, যাকে বলা হচ্ছে ক্লেড ওয়ান। সিটির স্বাস্থ্য বিভাগ জানায়, আক্রান্ত ব্যক্তি সম্প্রতি আন্তর্জাতিক ভ্রমণ করছিলেন এবং তার মাধ্যমেই এই সংক্রমণ শনাক্ত হয়েছে। বর্তমানে নিউ ইয়র্কে এই ধরনের ভাইরাস স্থানীয়ভাবে ছড়িয়ে পড়ার কোনো প্রমাণ না থাকলেও যারা ঝুঁকিতে আছেন তাদের টিকা নেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। সিটির বিশেষজ্ঞরা বলছেন, নতুন শনাক্ত হওয়া ভাইরাসটি তুলনামূলকভাবে বেশি সংক্রামক এবং এটি গুরুতর অসুস্থতার ঝুঁকি বাড়াতে পারে। এমপক্সে সাধারণভাবে শরীরে, বিশেষ করে যৌনাঙ্গ, হাত, পা, বুক বা মুখে বেদনাদায়ক ফুসকুড়ি বা গুটি দেখা দেয়। আক্রান্ত ব্যক্তির জ্বর, শরীর ব্যথা বা ফ্লুর মতো উপসর্গও দেখা দিতে পারে। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, যুক্তরাষ্ট্রে বেশিরভাগ সংক্রমণ দেখা গেছে সমকামী পুরুষদের মধ্যে। তারা সতর্ক করে বলেছেন, যে কেউ এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। এই পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য 2 ডোজের ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে আশার কথা হলো, বেশিরভাগ মানুষই কয়েক সপ্তাহের মধ্যে চিকিৎসা ছাড়াই সুস্থ হয়ে ওঠেন। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, সচেতনতা এবং টিকাদানে এই ভাইরাসের ঝুঁকি কমানোর সবচেয়ে কার্যকর উপায়। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক।